গেছিলাম সকালে ফিশারি বাই ফিশারি গিয়া দেখি 3 দিন ধরে তালা মারা আমার মাছ হগুঞ্জা খাইতো ইগু মানুষ নাই বাজারে বা দোকান এক ফুয়া কোনো রকম চালে এবার বাড়িতে বাজারে লইতে হাও কোনো মানুষ নাই ওখানে আমি করতাম না কিন্তু আমার মাথা তো কোনো মানে কিছু আসলে ধরেন না বুঝছো নাকি তা হয়েছে মানুষ রাখা লাগবে মানুষ রাখতে ও মানুষ রাখতে ঠিক আছে রাখো কিন্তু তো বাড়িয়ে গড় আনিও না বুঝছো তোমার জোয়ান বই নিগো আছে মানুষ রাখতে তুমি আলাদা রাখি তুমি যাক মাতলে বইনোর জায়গা বইন রয়েছে আর খামর মানুষ আইলে খাম করতো ইনো অসুবিধাটা কিতা কিন্তু কিলা লাগে না বাড়িয়ে করে খেনে রাখতে তুমি মানুষ এখন আলাদা করে রাখো আচ্ছা আমার একটা জিনিস বুঝে বসাই খামলা মানুষ একটা বিষয় আর আমার বইন আছে তুমি তো আমার ফ্যামিলি আমার পরিবার হিটার লিগে আরেকটা বিষয় খামর মানুষে খাম করতো শেষ বেজাল বাড়তি আর আমরা আমি একটা জিনিস বুঝি না কইলে তোমার সমস্যাটা কি তার তো কৌছে কি কারণে তুমি আসলে এই মানে কইলে যে বইন আছে মানে খামর মানুষের দরকার নাই কোনো কিছু আলামত পাইছো নি বা চুয়াই এই ব্যাপারে কোনো কিছু মানে কইছে নি তোমার দূর না কইরা মারতে কই মানছে কিতা কইব ইলা যদি খামর মানুষ রাখলে তো তুমি ফুয়া মানুষ রাখবা তুমি তো ফুরি মানুষ রাখতা না তোমার এটা যে এটা খাম খাজে তো তোমার বেটা মানুষ রাখো বেটা মানুষ এই যে বাড়ি করে থাকতো কিলা লাগে আমার কাছে লাগে আমি তোমার না কইরা মন কুচ্ছ না এগুলো লাগে না তুই ঠিক আছে তুমি কইছো কিন্তু খামলা মানুষে রাখতাম খামলা মানুষ তো আমি গরর মানে টাকা টাকা দিতাম ফিশারি থাকবো অসুবিধা কিতা ইলো এই ঠিক আছে আরে তোমার যে খাম খাজ ইলা মানুষ একজন দিইতো না আমি তো দেখলাম 3-4 জন মানুষ লাগবে ওখানে তো আজ 3টা দিন ধরিয়া ফিশারির মাছগুলো উফাস আমি গিয়ে আসে নিজে যতক্ষণ পারছি কইল বসি দিয়ে কোনো রকমের ব্যবস্থা করে তুই আইছি এবার দোকানও আমার যাওয়াটা উচিত বুঝছো নি একলা মানুষের উপরে আসলে এই দোকান চলতো না বুঝছি ঠিক আছে দেখো তুমি যে একটা ভালো মনে করো তবে বুঝিয়াও নিয়ে যারেও রাখো না খানে বুঝিয়াও নিয়ে এটা মানুষ রাখি তুমি যদি আমার খো যে খাবো মানুষ রাখতাম তে আমি মোটামুটি 2-1 জায়গায় মাতি মানুষ দিয়ে আমি আমার হওয়া না হওয়ার তো বিষয় না তোমার অসুবিধা হইলে তো তুমি মানুষ রাখবা আমি কইরা আমার কি যে তুমি বালা করে খোঁজ খবর লইয়া তার বাদে মানুষ রাখি আচ্ছা এই বালা করে সরছি আমি রাখবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি মানুষ রাখতা বালা করে খোঁজ খবর লইয়া দেখো কেউ পাবো ইয়া আর একটা জিনিস কই এখানে মনে রাখিও যে মাথার মাঝে রাখিও যে তোমার বই নিগো আছে ইগো আছে আমার একটা মাথার মাঝে আছে আমি খালি আপনার পারমিশন লাগে খালি এই বিষয়টা আপনার সামনে উপস্থাপন করছি বুঝছো নি কিতা বুঝছি আমি কোনটা খাইবাই নি খাইতাম বলতে লেবুর যদি এক গ্লাস শরবত দিতা আমার জানটা ঠান্ডা হয়ে গেল না কিন্তু ঠান্ডা হয়ে গেল না কষ্ট করিয়া আইছি তো জি জি আপনি বউকা আমি দিলাম জি জি আপনি প্রস্তুত করুন আমি একটু সময় রেই দেই এর মাঝে ফোন এটা দেই যেহেতু ম্যাডামের পারমিশন আমি ফাইল দিয়েছি তখন কয় সালিরে ফোন দিলে কয় সালির দাম না কিতা জনাল চোরা দিতাম না জনাল চোরা দিলাম না ইয়াসুর কয় সালিরে দি ইয়াল্লা 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 বন্ধু 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 বলি করিস আর বাবু পারে বাবু আমি একটা জিনিস বুঝলাম না বন্ধু তুই অত বড় লোকের সন্তান তোর মা বাপরে আল্লাহ কম দিছেন না হ্যাঁ দনে দৌলতে মানে দানে সকল মন্ত্রে তারা কিন্তু একবারে রমরমা ই অবস্থার মাঝে তুই এখানেই বাড়িঘর চাইলে ই গরিবের লাগানে এক লঙ্গি আর এক শার্ট পিন্ধি এখানে তুই বই রাখি হইলে আমার বোঝা চাই তুই তো আমার বন্ধু
তুই তো আমার মনের কথাটা আগে বুঝা উচিত আছে, তুই বুঝতে, তুই চেষ্টা করে না লেগে বুঝলে না, এই প্রশ্নটা আমার তুই করলে না। তুই দেখ আমার কোনটার কমি নাই, আল্লাহ আমার হলতেও দিছ, তো আমার এটা ভালো লাগে। এই অত ধন সম্পদ টেকা পয়সা, আসলে এই টেকা পয়সা শান্তি না। আমি সাধারণভাবে জীবনযাপন করতাম চাই, সাধারণ মানুষের লগে মিশতাম চাই, গরিব হলর মনের কথা বুঝতাম চাই, তারার লগে মিশিয়া তারা কিলা জীবনযাপন খাটায়, তারা কিলা চলে, আমি তারার লগে থাকতাম চাই। আমার আসলে ধন সম্পদ 7 তালার দরকার না। ইয়াল্লা আমার সামনে স্বয়ং দেখা যায় একজন বুজুর্গ মানুষ বেটা তুই বন্ধু। হ্যাঁ, এই ধরনের চিন্তা ভাবনা তো আগের আমলি অলি আউলি এই ধরনের মানুষের চিন্তা ভাবনা আছে। দরবে সকল সন্ন্যাসী সকল চিন্তা ভাবনা ওলাখানা আছে যে টেকা পয়সা দিয়ে কিতো হইতো। বর্তমান জামানায় কলির যুগ আইয়া অত সুন্দর সুনিপুণ চিন্তা ভাবনা তো কেউ করে আমার মনে হয় না রে বন্ধু। তে কাম হইলাম বন্ধু, ওলাখানো তো আমি একটা কাহিনী হয়েছিলাম। কোন এক ধর্মীয় গুরু বুঝলে, তাইনের বাসাই ভালাইয়া একবারে বনজঙ্গলে গেছে থাকি। তাইনের নাম গৌতম না কিতা খেতা নেই, তাইনের ধর্ম হয়েছে বৌদ্ধ ধর্ম। তুই কিন্তু ওলাখান কোনো যে ইসলাম ধর্ম বানাইতে চাই না কিতা না বুঝবি বন্ধু, আমি অত বড় বুজুর্গ না, আর আমার হেরার লোকে তুলনা দিয়ে আমারে তুই ছোট করিস না। কই তার আর কই আমি, আসলে আমার এই যোগ্যতা এই অভিজ্ঞতা আমার কোনটাও নাই যে আমি আরো ধর্ম আমি তৈরি করি দিতাম, ইটা পারে না, ইটা মাত না। কিন্তু আমার কথা হয়েছে তোর মা বাপের তো কম নাই বেটা, তোর বাপের অত জমিন অত জায়গা, ইটা তুই এই গরিবের বেশি খেনে আমি তুই বাড়াই গেলে আর আমিও তোর যারা থাকতে পারে তুই জানোস না। ভালো হয়েছে আমার লগে আইস, আমার একজন সঙ্গীর দরকার আছে, তুই আইস ইটা লাগি তুই চিন্তা করিস না। আর আমি একটু তো কইছি না, আমার ধন সম্পদ টাকা পয়সা ইটা আমার শান্তি দেন না, আমি শান্তি চাই। কয় যেতাম আমরা, কয় যেতাম তো সাধারণ মানুষের লগে মিশমু, সাধারণ মানুষে যদি আমরা গ্রহণ করে আমরা তারার লগে খাইমু, তা কোনো ও সমস্যা যে নাই। খাইতাম থাকতাম টাকা পয়সা লাগতো না। এই টাকা পয়সার গৌরব খবরদার আর একটা কথা বললেও তুই কোনো মানুষরে কইস না বন্ধু যে আমার ওটা আছে ওটা আছে, তোর আল্লাহর দই লাগে। আমি তোরে কই গেলাম কথা রাইতা দিয়ে আমার কই বন্ধু দুই নাই যে কত কঠিন তুই তো জানলে না। হারা জীবন সোনার চামচ দিয়ে খাইছো বা সোনার বর্তনে খাইছো, ওখন বুঝবা ওই যে গাঁত বাড়াইছো মানুষ তো কত কঠিন, আর দুই নাই যে কত পাষণ্ড, ওখান গিয়ে তুমি বুঝতে পারবা বন্ধু। খাম না বুঝছো, কাম হইলে আমি সাহায্য একটা ফোন দিয়া হইলাই দেখা কিছু না বন্ধু না 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 এই কথা কইস না তে তোমার খেউর বারে খাম কাজ করে কথা বলা লাগবে। দরকার হইলে করবো। দুনিয়ায় যদি তুমি কঠিন পরিস্থিতির মুখোমুখি নাও, তুমি কষ্ট না করো, তাইলে তুমি তোমার জীবনটারে যাপন করতে পারবে। আরাম আয়েস বিলাসিতার নাম জীবন না, জীবনটারে যাপন করতে হইলে তুমি চিনতে গেলে তুমি স্বাভাবিকভাবে জীবন যাপন করা লাগবে। ঠিক আছে ঠিক আছে, তোর লগে আমিও বই যাবি জীবন গেলাম মানুষের বাইরে বাইরে খাম কাজ করাইব, পানি আইনা দিলাম হতা করলাম এরপর একটা দিব খাইমু, ওটাও না জীবন। কিতা তো কি লাগে এটা বিষয় দিচ্ছি কিনা বন্ধু, এমনি তো আমি বেটা অভাবী বুঝলি, ই গেট আপ থাকলে না নি বাঙালি কিন্তু যে কোনো ধরনের একটা ধর্মীয় গেট আপ হইলে খুব বেশি মায়া করে ভালোবাসা দেয় বিশ্বাস করে। ও বন্ধু তুমি চলো না আশ্রয় লইলি, তুমি ঘুরি ফিরি কিন্তু তুমি ধর্মটারেও পুঞ্জি বানাইলি না, বুঝছো? এই যে তকিটা অনেকে বালা খামো ব্যবহার করে, আবার অনেকে ভাত খামো ব্যবহার করে। একটা কথা কয় না সুরন নাও সাউদন নিশা, তোমার মনে কুদুর বাদুর তুমি তোমার ধর্মরে পুঞ্জি করিয়া গিয়া গুলা গাইছো, এগুর দরকার না। আও মানুষের মায়া হলো না, ছেড়ে তোর ভালো লাগে না, দরকার নাই। তুমি মানুষের লগে মিশবা, মিশিয়া দেখবা মানুষ কিলা থাকে কিলা খায়, কতখান কষ্ট মানুষের করে, এগুলো যদি তুমি উপলব্ধি করতে পারো তাহলে তুমি তোমার ভিতরে যে আনন্দ তুমি এগুলো আর করিয়া থাকো। আমি করে বাদ দিয়াও তুমি গেছি না, তুমি গেছি ও ভাই গোদা খাইছি না রে ভাই, আস্তে আস্তে টুকাইলিছি, বন্ধু বান্ধবেরও খবর লাগাইছি যে ফাইলে জানাই তো আমরা রে, তোরে যে সেল দিয়া গেছে পাঠারো ফলে কিন্তু তার কোনো হদিসও মিলেন না। এক কাম কর ভাই, তোর মায়ে খানরা আয় রে ভাই গর ভাই, আমার তো সপ্তাহ শেষ রে ভাই, সপ্তাহ শেষ হয়েছে রে ভাই, বুঝছি আয় আমার লাখ লাখ টাকা রে ভাই লস রে ভাই। উঠ শাশিজি বাদি খানরা রে ভাই, উঠ আয় খবর লাগাইছি যদি ভাই হেরা খবর জানাই তো ভাই, চিন্তা করিস না, তোর এইলা কাম নিল কি লাগে। জীবন যুদ্ধতে গান গাইছ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো ছিলাম না। জি না, আমরা মূলত আসলে সিনার কথা না, আমরা এই গাঁও না, বুঝছেন? আপনি তো ও গাঁও না। মূলত আমি ই গাঁওর নাই, তবে কাজের সূত্রে ই গাঁওতে আমি থাকি। ই গাঁওর মোটামুটি সকলেও আমার চিনা জানা। ও আপনি গাঁও না বন্ধু, তাই নিয়ে গাঁও না হাদের সাথে তাই ও গাঁওটা হয়। আচ্ছা আপনি বেদার হইবা না, আমরা পুরোপুরি একটা তত্ত্ব দেখো না, আমরা আসলে অসহায় মুসাফির বা কা দূর থেকে আমরা আইছি। আমরা দুইজন মানুষ আরতে আরতে একবারে পুরা ক্লান্ত হইয়া বইতেছি, বুঝছেন? আপনি একটু কইতে পারবা নি ধীরে ধীরে ঠান্ডা এই গাঁওর মাঝে এমন কোনো অবস্থাশালী মানুষ আসেনি যারা আমরা দুইজন মানুষের একলোকে চাকরি রাখতে পারবো। ই গাঁওত বেশ কয়েকজন অবস্থাশালী মানুষ আছেন, তো আপনারা কোন মানুষটার কাছে যাইলে ভালো হইব এখান তো আর আমি ঠিক কইতে পারলাম না, মানে কার কাজটা আপনারা করবা। তবে আমার চিনা জানা একজন মানুষ আছেন, তাই খুবই বালা। আমার মনে হয় আপনারা যদি তাইনের কাছে যাই তাইলে হয়তো কোনো মানে আশ্বাস পাইতে পারেন। এতে খুব বেশি ভালো হইব, মানে কিলান যেতে তার বাড়ি গোটা চিন্তা করলাম। আপনার কোনো অসুবিধা হইতো না, কত সোজা যাইবা, সোজা গিয়া হাতের বামে যাইবা, হাতের বামে। বামে গিয়ে সোজা গেলে একটা বাড়ি পাইবা, সুজা গিয়া হাতের বা হয়ে গেলে কেউ একটা বাড়ি পাইবা। এখানেও আশপাশে হয়তো মানুষ পাইবা, গুলজার তাই না, নামাকিল গুলজার। তো আপনারা যদি কোন গুলজার সাহেবের বাড়ি যাইতা তাইলে যেসা দেখে। আচ্ছা ঠিক আছে, আপনারে কষ্ট দিলাম। আচ্ছা আপনি কিতার চাকরি করেন একটু কইবার? আমি একটা এনজিওত কাজ করলাম, ক্ষুদ্র ঋণ প্রকল্প লইয়া। ও মিনি ব্যাংক, ব্যাংকের টাকা পয়সা লেনদেন এটা আমার বন্ধু সবচেয়ে বেশি ভালো বুঝে। বন্ধু অতটা মাথা যাইরা দেখো, আপনারে অনেক ধন্যবাদ। আর আমরা সরি, আপনার কাছে দুঃখিত রাস্তা আটকাইয়া আপনারা যে আমরা অত সময় মাথাইছি, মনে কোন তারিবা না, বেজার হইবা না। না না, কোনো সমস্যা নাই। তবে আপনারা যদি কিছু মনে না করেন তাইলে আমি একটা প্রশ্ন করতে আসলাম। আপনাকে আমি বাক্কা সময় দিই মাত্রাম, তো আপনারা যখনও মাতাইরাম বা আপনি আমার লগে যখনও মাত্রা, আপনার মাতার সময় মাথাটা নিচুতা শিকিতার লাগিয়া, মানে কোনো সমস্যা নেই। ইয়াল্লাহ, আপনি আমার মাইফা মারিলেছেন, আসলে সমস্যা কিছু না। আমার বন্ধু হইল গিয়া পর্দাশীল মানুষ, এ চৌকের পর্দা করে। আপনি তো একজন পরনারী, এ কোনো পরনারীর চৌকে চৌকে চাইয়া বা শরীরে চাইয়া মাথে না আর কি, বুঝছেন? খুব চরিত্রবান আমার বন্ধু। ধন্যবাদ আপনারে। তারে আল্লাহ দিছেন বাট মন দিছ না। বন্ধু তার যাই গিয়ে আপনারে বিরক্ত করলাম। আপনার এখন কথা কইতে পারিবা না, মাথা খাপড় দিবা। আসসালামু আলাইকুম বন্ধু, আইয়ো আইয়ো, ধন্যবাদ ধন্যবাদ। ভালো হইছে, হ্যাঁ? কোন একটা জীবন নেই, কোন একটা ভালো আমার মাত্রা মুক্তি মানে আমার কেউ বাড়িতে আসেন নি, সুন্দর করে কেউ বাড়িতে আসেন নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আপনারা বলছেন আপনারা আসলে আপনি চিন্তা না, আমরা দুইজন অসহায় মানুষ, বুঝছেন? আমরা দুইজন মানুষে চাকরি টুকাই না, মানে ও রাস্তার মাঝে এখন খবর দিল আপনার বাড়ি বাড়ি বলতে চাকরির মানুষ দরকার, খামকাজের মানুষ দরকার। ও খবরটা আমরা নিয়ে মূলত পাইতে আইছি। ঠিক আছে, আমার বাড়ির খাবার মানুষের দরকার, ঠিক আছে, কিন্তু আপনারা যে কইলে অসহায়, আপনারা বেশভূষে তো অসহায় লাগেন না। আমি কইলাম আপনার আসলে সাফরটা বেশ বুঝ আসলে মুখ্য বিষয় না, মূল বিষয়টা হইলো আমরা অভাব, আমরা খামর দরকার, একটা আশ্রয়ের দরকার। আমরা যে কোনো ধরনের খাম আমরা করতে পারবো, মনে করো যে আপনার আল বাওয়া, জাল বাওয়া, মাছ মারা, রোয়া রোয়া, মানে গরু ঘাস খাওয়ানি, গরু রাখা, সব ধরনের খাম, অথবা হিসাব কিতাবও যদি হয়, যে চা খামও আমরা লাগে। জি না, বিষয়টা হইলো গিয়া একটা মানুষ, আমি একটু আপনার ধরেন হিসাব নিকাশ যদি আমরা কিছু থাকতে থাকি, তখন আমার বন্ধুরা আপনি খামা লাগাই, বুঝছেন? আর খেয়ে খামার হেরে আদা হয়ে গেল, এটা কাম খালে আমি ইনশাল্লাহ সামলাইতে পারবো না বলি তুমি বেশি মাতিও, হিসাব নিকাশও আমার বন্ধু রাখে। আর আপনার ক্ষেত খামারে গৃহস্থী খাম, গরু টুরু রাখা, গোড়া খামারি, ঘাস কাটা, এটা সত্য আমি করতাম বন্ধু। আসলে আপনারা যে ধরনের আলাপ আলোচনা আরম্ভ করছেন, এটা বোঝা যায় যে আবেগে আসলে মাররা। একটা মানুষ জীবদ্দশায় কিন্তু সব ধরনের খাম কিন্তু পারে না। এখন আপনারা আসলে খোয়া লাগবো, খেয়ে আসলে কোন খাম জানুন, হিসাব নিকাশ খেয়ে জানুন আর ক্ষেত খামারে খেয়ে জানুন। এই বিষয়টা যদি সঠিকভাবে যদি পরিষ্কার না করেন তাহলে খামও কিন্তু হইতো না। জি না, ঠিক আছে, আপনার অসংখ্য ধন্যবাদ, আমরা বোঝার লাগে। বন্ধু একটু চুপ থাক রে ভাই, একটু চুপ থাক, দেখো কা হিসাব নিকাশ আমার বন্ধু করবো, বুঝছেন? এ হল খাম খাদ আসলে হিসাব তাই যে হিসাব নিকাশ করতে আপনার পড়ালেখা আছে নি?
আলহামদুলিল্লাহ চলিয়া যাওয়ার মতো বুঝাচ্ছে আর কিতাম না। আচ্ছা 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 আচ্ছা। আমি খেত খামার আপনার মাছ মারা বা বাড়ি গিয়ে পড়েছি কৃষি সপ্তাহ কিন্তু ক্ষেত খামার যে আপনি করতে, আপনারা তো আসলে কৃষি খাম যে আপনি করেন এরকম তো লাগেন না আপনার পোশাক আছে। বিষয় রয়েছে কি ভাই সাহেব, আমি ও মন্ত্রে বিশ্বাস করি আর কি, আমার অভাব থাকুক অনটন থাকুক, কিন্তু বাইরে দেখে জানো আমার অন্তত না মনে করে যে আমি অভাবী মানুষ। ঠিক আছে আপনারা আউক ঘরে দিব ইয়া মাত্র ভাই সাহেব কোটটা খালি দেখাই আয় বন্ধু, আমি একটু মাছ তাইরা বন্ধু ওই শুধু ভাই সাহেব কোটটা একটু দেখাই দিন। ও বামিতে যাও আমার আমার সেদিন বামিতে আয়ু ঘরে বই মাত্র বন্ধু যা তুই আইরাম আমি বিষয় রয়েছে ভাই সাহেব, এ কিন্তু খুব অবস্থাশালী করেন ফোয়া। অবস্থাশালী গরুর ফুয়া তাইলে আমার বাড়ি থেকে নেই ওখানেও ভাই সাহেব এই ফেসটা আসলে বুঝায় না বলে আপনি বুঝতাম না। এ উল্লে এবার কুশা এ তার মা বাপের সম্পত্তি টাকা পয়সার কিছু অভাব নাই ভাই সাহেব। আমি মূলত তারা বাড়ির চাকরি করি বুঝছেন, তার মূল মন মানসিকতা হয়েছে অন্য লাগান পাইছে। এ চায় এ অবস্থার মাঝে বড় হয়েছে তো সোনার চামচ সোনার বর্তমান খাওয়া দাওয়া করে অভ্যস্ত। তার কথা হয়েছে গিয়ে ই টাকা পয়সা অর্থ সম্পদ প্রাচুর্যতার মাঝে কোনো সুখ নাই। মানুষের প্রকৃত সুখ হইল গিয়া গরিব গুড়া সাধারণ মানুষের লোকে মিশা চলা। তাহলে সাধারণ মানুষের লোকে যদি মিশা চলার ইচ্ছা থাকে তাহলে যেহেতু তার অবস্থা আছে মানে সেই জায়গা থেকে মানে খেনা করে না আমারই খেনা কইছে ভাই স্যার চিনেও তারা হলে হ্যাঁ আমরা গাঁওর অথর অঞ্চলে তো সবাই তারা চিনে এটা কুটিপতির ফোয়া। ওখানে আমি তারা অনেকটা বুঝাইছি হয়েছে আমি কইলাম ওই যখন আপনার সামনে তো কইলাম এইটা পারতো না, আমি কিন্তু তারা বুঝাইলাম এ বুঝবা না তারা একটাও ইচ্ছা একটাও কথা যে আমি তোরে বর্জন করা লাগে, আমি তোরে বর্জন কইরা মানে স্যার ওলিকে নিজের হয়ে নিজের দাঁড়াইতো এবং অহংকার অহমিকা যত ধরনের রিফু আছে হলতা তার কাছে যাইতো কি ও যে আপনি তারা খামের অর্ডার দিল ওই যে গৌতম বুদ্ধ নাকি আসুন না আচ্ছা আচ্ছা পয়সা বল তাই তো ও তরিকার মানুষ ওই যে ভিক্ষা করতা হ্যাঁ হ্যাঁ দেখাইছে ভিক্ষা তাই খেনে করতা তাই একজন প্রশ্ন করলো যে আপনি ভিক্ষা খেনে করেন, আপনি একজন রাধার ফু আপনি কেন ভিক্ষা করতেন, ওইটা কইলা ভিক্ষার মাধ্যমে আমি যখন মানুষের কাছে কিছু চাই তখন মূলত আমার সমস্ত অহংকার আসলে মূলত বিসর্জন দেলাই তারা চরণ। আচ্ছা আমার বন্ধু ও তরিকা বিশ্বাস করে কত যে খামো খাতো থাকবো আপনি নানান ধরনের খামের অর্ডার দিবা ওই যে আপনার খামের অর্ডার গুনিয়া আর জীবন অর্ডার দিছে আপনার খামের অর্ডার গুনিয়া ওই যে খামটা করবো তার অনেক ইগো তার অনেক রাগ গোসা মানে দুলিশা দই মানে রাগটারে মূলত মারতো স্যার। জি ভাই স্যার কিন্তু এমনি সমস্যা না আমি খামটা সব তো জানি আমি মূলত তারা বাড়ি চাকরি করি মেয়াদার চাকরি তবে উড়তাতে মানতে আমার আপনার তারা বাড়ি থাকছেন তো তার লগে আমি আমার খেলার সাথী তো তার লগে একটা বন্ধুত্ব আমার হয়ে গেছে এলে একবার তারা সারা ঠিক হইতো না এবার তার মা বাবা খুব খান্দাকাটি করা হয়েছে কিন্তু তার মা বাবা জানেননি এটা কিন্তু একটা গুরুত্ব না ভাই স্যার মা বাবা জানি কুসা করে বাড়তে পারে যাচ্ছে তাহলে তো বাবার অসুবিধা হয়েছিল, মা বাপে যদি না জানে আমার কেন খাম কাজ করে তো সমস্যা হয়ে যাবে। জি না এই সমস্যা হইতো না তার মা বাবা তো আর জানে না কোনো না আছে মানে মা বাবা কেন জানে কুসা করে কয়ে গেল নির্দিষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঘুরে দিয়ে ওকা বিস্তারিত আপনাদেরকে বইয়া আলাপ আরো কথা বলছি যেহেতু আপনার বাড়ি চাকরি থাকছে আপনি এটা কোনো চিন্তা করবেন না খাম কাজ আমি যা আছে সব থাকবো আমার বন্ধু যারা কঠিন কোনো খাম দিবানো হয়েছে আর যদি পারোই না যে তখন হিসাবের মানুষ গণ্য মানুষ আপনার মতো অনেক বড় লোক বলতে আমার উঠা বসা আছে গরিব হইলে বড় লোক না আমি। আচ্ছা ঠিক আছে একটা উপহার করবো ভাই যদি দেখুন অত্র গাও অবস্থাশালী কোনো গরিব ফুই না আছে বুঝছেন তার লাগে যদি মাতিয়া দিলেন তখন শাশুড়ি আমি শুনাইলাই বিয়া করলেও হয়তো বা এই চিন্তা ভাবনাটা দায়িত্ব কি পারে হয়তো একলা আছে সিঙ্গেল মানুষ নানান ধরে না যাওয়ার চিন্তা ভাবনা করে। আচ্ছা অনেক ভালো অনেক ভালো ভালো লাগবে ভাই আপনাদের মানুষের কি তুইছি কিটা আমি যেখান ভাবছিলাম ওখান কোন খান বাবু কি তুইছি তার ওই যে দুই ফুয়াইছে না এখান বাবু আগে আমার তুমি খান তুমি কামর মানুষ ভালো তুমি এটা আমাকে যে হারে মাত্রায় লাগে নো তোমার কোন আত্মীয় লই যাইছো বাড়ি আমি তো তোমার টানি আনছি ও বিষয়টা বুঝানি লাগি তুমি বুঝলে এক লাখ আর আমি দেখলাম আরো লাখ ও যে দুই ফুয়া নানি লাম্বা যে বই এগুলো লেগে খামর মানুষ আর বাটি যেগুলো নানি তারা সম্পদের অভাব নাই বাস্তবিক করতে জীবন রে বুঝার লাগিয়া এ বইটা কি হইয়া বার থেকে বার হয়েছে বুঝছো বিরাট টাকা পয়সার মালিক তোমার এটা খেয়ে হয়েছে তারা মাত্র তো লাম্বা যে ফুয়া ও গিয়া মারা হয়েছে নাম্বার ফ্রাই হইবা তুমি বিশ্বাস করে দিলাই না গো বিশ্বাস চিনো না জানো না এত তার খবর নিতে চিনি না জানি না ঠিক আছে তারারে দেখিয়ে মনোর কিটা জানো নি ওই যে আসলে পয়সা আলা এরা যদি সুর বাটফা সিটার হইতো তিলা পয়সা খাঁচা থাকলো না বুঝছো নি কিটা হয়েছে তখন আমার এক চিন্তা কিটা জানো নি আমি মনে মনে একটা সিদ্ধান্ত অলরেডি লই দিয়েছি আমার বোন যে ছোঁয়া না তাই রে লাগান যদি ও বাড়তি ফুয়ার লোকে বিয়াটা দিলেই তো পারি এর বাদে তারা পরিবার তারা মানিয়ে নিব বুঝছো তুমিও কিতা মাত মাতলে চিনো না জানো না লইয়া ইলাই কামল লাগে ও তুমি বই দিয়া দিলি কিতা না তুমি আসলে তোমার মাথা গেল নাই তোমার বুদ্ধি আটন নিছে আগে চিনতাম না জানতাম এখন তো চিনছি জানছি না আমি টিকাটা হলতা দিছি বিরাট টাকা পয়সা মার তুমি এরকম খাতা করতে নিয়ে বুঝছো
মাত্র বই রয়েছে তাই দিলে তো আমরা আগাই বুঝো না কেন আমি তো জানি না বসুন তোমার যেখান ভালো মনে হয় না তুমি ওখান করো পরবর্তীতে যেন কোনো সমস্যা হয় এক বইনার বইনে বিয়া দিতে বালা করে বুঝিয়া শুনিয়া খবর আনতে লইয়া তার বাদে যেটা করার করি বুঝছেন এরে তুমি যে এলাকান মানে মুখে বেদরা করিয়ে রাখা খরটন রায় না তারা বিদায় করে দিলে আমার এটা দরকার নাই কারণ তুমি মুখ কালা করিয়ে রাখো কেন আমি চাই না না তারা না করার দরকার নাই তুমি যেহেতু কইরা হয়তো বা ভালো হইতে উঠতে পারে আর আমি নাটক সিনেমার দেখছি কত বড় লোকের ফোয়াই নকম গরিব আজিয়া ওলা যাইন ও মানছে ফুরিন্তরে পরীক্ষা করুন ফ্যামিলি পরীক্ষা করেন মনে হলো হইতেও পারে দেখো তুমি খবর আনতে লইয়া ও খুশি ও তুমি আমার জানখান ঠান্ডা করে দিচ্ছ তুমি আমার লক্ষ্মী বউ ওখানে বুঝা যাবে তুমি থাকলো সাকাস থাকলো আর গাড়ি যে ফুয়া তারপর খেয়াল রাখছি আচ্ছা ঠিক আছে আমি আবারও বলি পালা আমার বুঝ খবর করে দিই ওই নদিয়া দিতে আচ্ছা আমি পরবর্তীতে ফস্তাই আমরা যত মাত্রা তারা যদি বুঝতে না পারে ঠিক আছে আমি দেখো দিন রইছে না আগে 3 হামলা দিয়া 2 কমাটি কাটান যাইতো ওন সইবু লাগাইলাম 1 কমাটি কাটতে পারেন না এবার বাতি যা গোদায় আমার জ্বালায় খাইলো তার কিতা করুন না ঘটলো বাবারে যার হাত হয় না তার হাত আসিত হয় না বুঝছনি ওখলোর মূলা ধরে আমার মূলায় ছলতা ধরে বুঝছনি তোমারে জীবনে দিতে অকলতা শেষ কোন দিন তুমি খোসাই ব্যবসা বাণিজ্য করতে পারলাহি জীবনে তো তুমি ব্যবসা বাণিজ্য করতে পারবাই হলে আমার মনে হয় না তুমি গিয়া সব বাদ ফারো লগ পাও বালা মানুষ নাই তোমার লাগিয়া দুনিয়াত আস্তা দুনিয়ায় মাইছে ব্যবসা বাণিজ্য করিয়া জলিও ললি ডাকার আর তুমি আর জীবনে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারলাই না আমার তকদির বড় খারাপ বুঝছনি তোমার লাগান ফুয়া যে ফেটো ধরছি তোর বাপ নাই বেটা তুই বুঝতে নানি তুইও বাদ করে চলতে নানি তুই বেমাটল হাঙ্গি চলছে তো মাইছে তোরা সিধা মনে করিয়া টাকা পয়সা ফার্ম দিয়া নিবগি হে তুই যদি তা খরচরে ফুটতে সংসার কেমনে চলতো আমারে কষাই কেমনে আমরা দিন পাত খাটাইতাম হে তুইও লাগা চললে হইব নি ওখান তো একজনা জ্ঞান বুদ্ধি আন মাথার মাঝে বহুত তো চললে আলোডালো করি কষাই আলোডালো করে চলিয়া কোনটা করতে পারলে নি কষাই না আছে না উন্নতি আছে আমি যেন যা জোলা করছিলাম সপ্তাহ তো তোরে বাতে দিলাম দিয়াতে একবারে ফুট ডেগো ডালি দিলে আমারে হে তুই সাত মিটাই লাইছত ব্যবসা আর ব্যবসা বাণিজ্য করা লাগতো না রে ফুট তুই গরম হইয়া খা থাকলে খাইবে আর না তাহলে গরম হই রইবে বুঝছস নি তুমি তাহলে আমার গাইলে রাখো ভাই আমার করার কিতা আছে আমি তারা বিশ্বাস কইরা টাকা দিছি আমি জানিনি তারা যেন আমার টাকা মাইরা খাইলিব ও লম্বা ভুয়া একবার বাটি ভুয়া দেখতে তো কাদা তারা পালা মানুষ সরল সুদা মানুষ আমিও তো সরল সুদা আমি ও বুঝছা তারা টাকা এখন দিছি আমি জানিনি তারা আমার টাকা লইয়া যে মাগবো আমি যদি কইতে পারতাম তার আমি তারা কাছে টাকা দিইনি তুমি তো আমার খালি গাইলাই দেয় আমি কিনা বুঝি নাইনি ওখান তারা বিশ্বাস করছি ও বিশ্বাস করে আমি টিকে গেছি দেখি ফোন দাদারে কইছে আইরা ও তাছা আমার পরে দেখবো না পিটুনের সমাধান হয় তাছাড়া বেয়া যাইব না কিনা আমি মুখান বনফর সমাধান আর আমার তো যা যাওয়ার গেছে গিয়া জিগুন গেছে এগুন আর ফিরিয়া এগুন সেফ দিলে ফরিয়া মুজ তোমারে দিব বুঝছনি আর তাকে যদি সোনার ময়না উড়িয়া যায় গিতে কিন্তু খাসা টানিয়া বন্দি করা বড় কঠিনিকার মনে রাখিও তুমি তো কোনোদিন রুজু করছো না 10 পয়সা রুজু করলে বুঝলা না যে টাকা রুজু করতে কত কষ্ট ওই যে মাই ধৈর্য ধরলে ফলাই বাবারে ধৈর্য ধরতে তুমি পারবি আল্লাহ আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম সালাম পবন ভাই সাথে কি তাও এখন সিয়ার আনিয়া তো কি কি দেবড়া কি তো হইছে রে তোর ই সি দাইরে সে ঘুরতাছস করে ও তো আসা কইয়া লাভ নাই আসা আচ্ছা কইবো না মাই সিয়ার আনিয়া দের বুঝছা তুমি কি তো আসনি বালা বাইরে আর বালা বুঝছস ফুয়া একগে জ্বালাইতে শেষ করিলা না কোনো জ্ঞান বুদ্ধি তার মাথার মাঝে আছে না কোন তাক ও জানো ও যন্ত্রণা নি আমি ওই দেখো আমি বাড়িতে লাগাইছে খামো মাটি কাটতে বুঝছো নি আমি কো ভাবে আছে 3 যন্ত্রণায় গরুর পিছের বিটা মেঘে খাইতে সব মাটি নিচে কি আমরা 3 গো লাগাইছি সারা দিন এক মাটি কাটতে পারেন না আর যাদু বাদ্য আমার দাই দেমলা ওন বাতি যা কি তুইছি বাইরে আমার কথা আর কিতা কইতাম বুঝছো নি তোমার ভাই সাহেব তো মরছেন বাচ্চা দিন হই গেল কোন রকম সংসার টানি টুনি চলে তুমি তাই তো দেখ রাই টাইম তেমন আশাত বেশাত তৈয়া গেছই না এর বাদে আর হুরুতে একত গো নাই ভিসে দি যে টানিয়া নিত হে সারার হে আছে কৌশা হে একটু বুঝিয়া চলতো না হে বুঝিয়া চলে না আমার নসিব বড় খারাপ রে ভাই বড় খারাপ তার বাপর গরো আইসি মানটা কি দুঃখে কষ্টে দিন পাত খাটারা কোনোদিন আল্লাহ মুখ তুলিয়া আমার ভাই চাইছই না যাই হোক সব আমি মানিয়া নিলাম মনে করলাম যে আমার কপালও আছে কপালও যিকান তাকে এইখান তো কেউ খন্ডাইতে পারতো না বুঝছো নি ওখান টান্ডে দিছিলাম রে ভাই 1 লাখ টাকা কোনো মন্তে তোমার ওই যেন বাই মরণ সময় তোরা টাকা তৈছিলার ওগুন তো আমি আরো তোরা জোলা করি তুলিয়া 1 লাখ টাকা ব্যাংকও আসিল ও 1 লাখ টাকা তুলিয়া তারাইছিলাম ব্যবসা করতো হেবালা মানুষের চাইয়া ব্যবসা লাগি খসাইও করতো না হে নিয়ে আরো 3 বাট ফারর গেছে গিয়া টাকা গুণ কুয়াইয়া আইছে কুয়াইয়া এখন বড় জ্ঞান করে খসাই ওখন জ্ঞান করিয়া কোনো লাভ আছে এর টাকা যে না ফাইমু এমন কোনো আশা আছে আর তো আশা ভরসা নাই মানুষের তো টাকা গেলে কি টাকা কি আর ফিরত আয় বিচার আচারে কিতা দিলেই বলি টাকা বিচার বইব দেখা যাইব যেন আমরা দিতাম পারতাম না নিয়া খাইলাইছি তে কামো লাগাইলাইছি তে দিমু দে দাম কইয়া দেখা যাইব 6 বছর গুজারিয়া যাইব টাকা এগুনা রাত আইতো না বুঝছনি ইয়া আল্লাহ ইয়া
বুঝছি রে গো ভাবি ই তো ফয়লা থেকে ফয়াকে জ্বালাইয়া তোমার খাইলা কিতা করবাই একটু ধৈর্য ধরো আর আমি যেহেতু আইসি পাতি জ্বালে একটু মাতি দেখি কোন নই দান্দা বান্দার কোন ফক্কর হয়ে পড়লো ওই রে ভাই হারে বালা করিয়া জিকাও কোন দান্দা বান্দা মানুষের কাছে নিয়ে টেকা গুণ কুয়াই আইছে ওটা পাতি যা ঘটনা যেখান পড়াইবার গোটাইছো কোনো ভাই আও ভাব ধরে ঘুরি থাকলে তো নাই লই আর বউ না এটা মুসলমান লাগে মারো তাল দেখ আচ্ছা ভাবি মাথা রান্দা আমি বুঝি বা সাসারে খুঁজে খুলিয়া ঘটনাটা কিতা মূলটা কি হোক কি তো হয়েছিল তোমার লগে আচ্ছা আমি রাস্তা ভাই আইটা এলাম বুঝছো নি আর লম্বা ফুয়াইগু বাট্টি ফুয়াইগু রাস্তা আমার লগে দেখো হয়েছে দেখো যে তারা মাতের ব্যবসা পেশার কথা আর আমি তো ব্যবসা করি না আম্মা সবসময় গালাগালি করেন ও আমি ভাবলাম যে একটা সুযোগ তো ভাইছি একটা ব্যবসা করিয়া দেখি ও তারারে বিশ্বাস করে লিছি আমি বিশ্বাস করিয়া তারা আমি চিনিও না আবার তারারে ও তারা মাত হতে আমি তারারে বিশ্বাস করে লিছি দেখতে উঠতে ভালো লাগছে ও আমি তারার কাছে 1 লাখ টাকা দিছি তারা কইছি এই টাকা মিলে আমার টাকা পারবো ও আমি আশা করে দিছি এখন আর তারারে পাই না আমি টুকাইতে শেষ আচ্ছা আচ্ছা তোমরা বাতি যা ব্যবসাটা কিতা তারা যে তোমার 1 লাখ টাকা বাড়াইয়া দিব তারা কোন খাতে ইনভেস্ট করবো আর কোন টাইপের ব্যবসা এটা তোমার বাঙ্গিয়া কইছে নি না চাচা তারা আমার ব্যবসার কথা কিছু কইছে না খালি কইছে টাকা পারবো ও আমার ভিতরে জমা মাই গেছে ও আমি টাকাতে লাইছি ওরা বাদ যে খাস এই বাতে রাখলো খানতে হয় না সারা জীবনও সিধা রইতে নি বাপের লাম হয়ে সিদ্ধ হইছ বাপ তো সারা জীবন বেকার করছে গোর খান তো আস্ত করতে পারছে না আর তুই অনেক লাখ টাকা দিলে চালু দান্দা বাজে না তো কপালের ভাই সুখ না থাকলে কোনোদিনও সুখ আয় না আমার কপাল আর জীবনে ভালো হইতা নাই তাই খরা দেখা না কি আলো টালো করিয়া কইরা তাই চিনই না জানই না বেটা তাই টাকা নিয়া দিলাইছন এই তোরে টাকা দিয়া কি যার টাকা দিব তুই কেন জিগাইতে না তুই চিনস না জানস না বেটা আর তো তুই টাকা দেস কি রে এই ব্যাকলো তারপরও টাকা দিতে পারলা কথা তাই গালাগালি করি তো আমি কই যা ব্যবসা করিয়া তোমার গালাগালি করতাম না কিতা করতাম তোমার গালাগালি করতাম না তেহি ও যে টাকা গুণ তুই নিয়া দিলে এই টাকা গুণ কি আর সারা জীবন তুই কষ্ট করিয়া কামাই করতে পারবে কোনো তো কাম কাজ খরচ না বইয়া খাবে নিষ্কর্মা আচ্ছা ভাবি বউ মাথা রান্না করে আমি বুঝি কিতা করবা এখন এটা গঠন করাইছি এ বেটা তুইও যে কামটা করলি তুই যদি বুঝতাম না ঠিক আছে সব কথা সুন্দর তোরা দুজন মানুষ কইছে তো তুই কইতে ঠিক আছে আমি ব্যবসা করবো কোন লগে আও আমার গাঁও মুরব্বী দুজন লইয়া দুজন মুরব্বীর সামনে যদি তুই টাকাটা দিকে তো সাক্ষী না দুজন থাকলো না ছোট ভাইসা শুনো তার লগে আর মাতিয়া সময় নষ্ট করিয়া লাভ নাই তারে যদি হারা জীবনও বুঝাও তার মাথা বা জীবনে হামাইতো না তার স্ক্রু ফাল্লাই দিলা করিয়া দিলাই চল ওই যে আমার কপালের দুর্দশা ইয়ো টেনশন লাগে আল্লাহ ইতি টেনশন দুর্দশা সারা জীবন থাকবো একটা কাম করো ভাই তুমি যাও গিয়া দেখো কি গুটাই দিল চিননি তুমি জানাও না যদি হয় তো নাই দোকান কথা খোয়া যাইব বা টাকা চাইটা পাওয়ার আশা থাকবো আর যদি জানাও না হয় না তো আর গেছে এবার আইজান কিতা করব নাম তারস নি রে না রে বাবা নাম ঠিকানা কোনটাও জানি না কইলে জানি আমি এগুলো আম্পা এগু বাট্টি ওখানেও জানি আমি ও উনো বিয়ান্তেজের ঘর মার হেই সিধা ফুয়া তুই একটা গিল লগে 1 লাখ টাকা যারা কারবার করবি তুই তার নাম ঠিকানা জিগাইতে না তুই এই করে লাম্বা বাট্টি দেখিতে মানুষ চিনা যায়নি রে ফুয়া তোর মাও তো লম্বা আমিও তো লম্বা তা আমরা কিটা তোর টাকা মাইরা খাইছিনি না রে বাবা নাম ঠিকানা জানি না কইরা ও শারীরিক বর্ণনা দিলাম এই আমরা বলে শারীরিক বর্ণনা দিলে সুন্দর হইতে নাই নামে জ্বলা কথা বুদ্ধি হলো হইছে কথা কোনো কামের হইলাই না ভাইসা বিয়া হলো বাইশে পুরি যার হাত হয় না তার হাত আসিত হয় না তারে বুঝাইয়া কি লাভ কসাই তারে বুঝাইয়া যদি বুঝ মানতো তে কি হে কি আও যে নাম জানে না ঠিকানা জানে না গড় কই বাড়ি কই কোনটা আছে না এগুলো আম্পা এগু বাড়তি বেটা দেখে টাকা দিলাইলন নি ওখানে এক কাম করো এনো মারতে সময় নষ্ট না করিয়া শোনা পাইলি তুমি তারে লইয়া যাও গিয়া দেখাইয়া দেখতো হে কি গুড় কাছে দিয়া আইছে দেখো তারে সিনোনিয়া টাকা গুণ উদ্ধার করা যায় না ওখানটা একটু দেখো কষ্ট করিয়া ভাবি বিয়া হলে 22 করি আর তোমার 23 করি ওখান ফবন্ডে দরকার হেতু সময় যখন আমি কইছিলাম আমার 20,000 টাকা দিয়ে ব্যবসা কামা লাগাই এই সময় তো টুটু লুকাইয়া বলে না রে ভাই 20 টাকা নাই ফান খাওয়ার টাকা নাই এই সময় লিবি টুট মুচা কইছ ফান খাওয়ার টাকা ও ভগবান পাইছা শুনো রে বা সব মা বলেও চায় যেন জুলা জলা কিস্তা আসলে বাচ্চা খাইতে একটা ব্যবসা বাণিজ্য ধরাইয়া দিত এনে তো আমারই কোনো টাকা আছে না তালাই তোমারে দিতাম পারছি না দিতাই তো বাতিজার 1 লাখ টাকা দিয়ে ব্যবসা দিতা যেহেতু বাতিজার চাচা এগো আছে খবর তুমি তো ফোন দিতাই পারো ফোন দিয়া কইতা রবা বাইচা বাবা দিয়াও আমার ফুয়াগুতরে একটা ব্যবসা দিতাম 1 লাখ টাকা দিছি তুমি একটা পথ বাতাইয়া দেও তো তোর মশন পথ বাতাই দিলা আইছা রে ভাই মানুষ মাত্র ভুল মনে করো আমি এক ভুল করি লাইছি অন কিতা করবাই বুঝছনি তারে খোঁজা হুরই না কান লইয়া আমার কপালে জব জবে 4-5টা বাড়ি দিত তারে টাকা কোন ব্যাগলে কইছিল আর আমি দিলাম হে ওখানে এক কাম করো শোনা পাইনু রে ভাই আমার যা পার ফরে কইবাই তারে লইয়া যাও দেখো গুটে হাগুন যদি উদ্ধার করতে পারো আল্লাহ আল্লাহ করিয়াতে তো মনে করলে কামর কাম করছো ওরে ভাই তোমার মুখ কানতাও মিটা দিলে আমি যদি আজকে 1 লাখ টাকা পাইতাম আমার ব্যবসাতে লাগাইলে 1 লাখে 2 লাখ টাকা আইলো রাতারাতি ইয়া আল্লাহ তুমি ওখান লাগিলা নি ইতিহাসটা না তুই পরের কান পরে দেখা যাইব যখন যাও আগে তারে লইয়া যাও আমার বাড়ি মুখে তুই এসে মাটি কাটটা লাগাইয়া আয় দেখি গিয়া যাও তা না আটা তাই দুনিয়া রকতা সিনন খাওয়া সিনন বুম সিনন আরাম সিনন আয়েশ সিনন সবটা সিনন খালি তাই টাকা নিয়ে কোন খামো লাগাই তো কাম সিনন না তাই না আমারে খালি জ্বালাইতে পারো না কিছু পারো না সুন্দর আছে মোটামুটি বললো ব্যাপার
তুই আমার একটা আশা হতাম চাই কিতা তুই কিতা তারা গেছে আমার আসল পরিচয় নিয়েছ না আস্তাগফিরুল্লাহ তুই রে বাবু তো খালি আমারে সন্দেহ করিস বড় লোকের ফুয়া তো আসলে তুই নাই বাদে সবচেয়ে বেশি নিরাপত্তা এই কথাই বলি কিন্তু বড় লোকের ফুয়া বলি আমি দেখছি তুই দেখছ তুই যে বগর বগর করে আবার বাদে ওই বেটাকে অত মাথা দেয় এলা কিছু না বন্ধু আমরা লোহান তো হয়েছি ঠিক আছে মিশা একটা লাভ নাই আমরা সব বড় লোক তারা আমি এখানে কালকেও কথা না হয়েছি যে পাইছা আমার বন্ধু যে পাইছা এতে মতো একটা খাম করতে পারে তুমি অত দরদ দেখানি যাও কি তাহলে আমি তো কইছি আমি দুই নাই এমন কোনো খাম নাই যে আমি করতাম না সপ্তাহ আমি করবো সপ্তাহ করি আমি দেখবো মানছি কি না কষ্ট করে বন্ধু আমি তোর বুঝাইতে পারছি না তুমি মনে হয় বুঝছো না আমি দেখতাম যে মানুষের কষ্টটা আমি ফিল করতাম বুঝতাম না বন্ধু তুই আসলে খুব ভালো মানুষ আধ্যাত্মিক মানুষ হয়ে গেছে তবে আমার সন্দেহ লাগে কি তার জন্য তুই তারারে আমার আসল পরিচয় না আমারে ভুল বুঝিস না আমি বলতো আসলে পাইছা বিদ্যা বলতাম ওইটা আপনি হামাইছিলাম বলো হামাইবার সময় তাই লোলো আমার বাচ্চারা কথা হলো কইছিল বুঝলাম তোরে যে আমার বন্ধু কোথায় তেমন একটা কষ্ট কাম করতে পারে তারা একটু পাতলা কাম দিলে আমার বলে কাম দিলে আমি তো যাতে তুই বলবো বেটা না নালো তুই কইলে আমি কান তার মুখে বা হইস না আমার লাগি তোর দরদ অত ক্লিয়ার করার দরকার নাই বুঝছো তারা আমার জীবনে মায়া দেওয়া আরম্ভ করছে আমার কাছে লাগে তুই কোনটা করছো তার না রে বা না আমি লোকানো কইছি একটু দুর্বল মানুষ রে বা খালি পেটে দাঁড়া আইছি এটা সারা মন বালা বললো মানুষ তো বেটাও বেসারা মন হয় বালা বাচ্চা মনে দুইটা মানুষ আইছে কাম কাজ করার লাগে গেলে মনে বায়াটা বেশি করে আমরা হাতে কি খাওয়া আচ্ছা খাম তুই এক কাম কর তোরে আমি বারবার অনুরোধ করে কইলাম তুই আমার পরিচয়টা তারা বেঁচে দিস না আমার কিতা আছে না আছে এখানে আমি অতটা ফালাইয়া যাবো লাগছি এখন তোর এখানে আমার না তুই আমার কইলো আমি কি বসতাম না আমার উপরে আনতাম না এগুলো আমার না আচ্ছা বন্ধু ঠিক আছে আমি ফেরত ঠিক আছে আমি গাড়িটা থেকে যাই তোর কথা বইতে ভালো লাগে তুই করছো তারা না না ভুল বুঝিস না বন্ধু দূর দূর ভালো লাগে খালি ভুল বুঝি দেখো আমি তুই বল লোক কি তাহলে কইল তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়াল্লা কি তাই তো ভালো আছেন ভালো আছে আবার এই ভাই কই ও এমনি বাড়াই গেছে হয়েছে একটু ফুকুর ফাল বেচারা এখন গড়ের ভিতরে বইতে তেমন একটা বেশি ভালো লাগে না পয়সা পয়সা আপনার খাবার কিতা যদি একটু সব জায়গায় লাগতে ভালো হইলো হ্যাঁ বড় লোকের ভুয়া তো আসলে এসি সারা কোনো থাকছে না পয়সা বুঝতে দেন না আমার বুঝছেন কিন্তু একটু কষ্ট হয় আমি বুঝলাম কালকে আপনারা কিতা দাঁড়াইছেন পয়সা হ্যাঁ রাত্রে কত মজা হইলা খাইলাম কত রাতে তরকারি আপনারা আনলাম বেজাবেন না প্লিজ বেজাবেন না আমার বন্ধুর কিছু ভালো আছে তারা বাড়ি যে বাবুলসে কাম করে 50,000 টাকা বেতন ও আচ্ছা আচ্ছা এরা সকল রাতে রান্না খাইলাম অভ্যস্ত না বুঝতে দিচ্ছেন কত বড় লোক না আপনি বুঝতে পারছেন তাদের ভালো আছে না কিছু রান্না মজা হয়েছে না আমার তো খুবই ভালো আছে খনের মধ্যে খাইছি গরিবের বই বাপটা খাইছি না হয়তো হইতে সরব না কিতা ভালো খায় কিতা ভালো খায় চাইনিজ তো ভালো খায় মানে তারা বাবুসি দুইজন এখন বাঙালি 50,000 টাকা আছে আর বাবুসি আছে ইন্ডিয়া বুঝছেন এরা কত বেতন দেয় রুফি আমি হিসাব বুঝি না পয়সা ওহো তো এরা কিতাব নাম আছে কত খান পেয়েছে কিতাব হাতা দিয়ে একটা তরকারি নাম দিয়ে আবার ওই যে হুটকি বন্ধ করে একটা রুজুর ফাতা না এটা না হট্টার বাদে হুটকি বন্ধ করে হট্টার বাদে ওলা ফিসলা ফিসলা ফানি দিয়ে ওলদা ফানি সফট না কিতাব কথা রাখা ও বিদেশি খানে নানান খায় খায় আছে ওই মুরগির টেক দিয়ে বিরান ওইলে তেলে মানে কিতাব ফেরাই করে ওটা খায় শুনে আমি তো চিন্তা করি আমি যে বিচারা যখন খানি ভালো লাগে না তে থাকবো কি না পয়সা ও তো বললি কিন্তু কতক্ষণ আগে আমার ভাই সিল্লা সিল্লা করছে এই শব্দ করে আমি আপনারা কই দিছি যে বলবো ব্লক হয়েছে না ওইটা খাওয়া দিন তাহলে বুঝতে দিবা না আপনি বুঝছেন না বলবো আচ্ছা তাহলে হন আপনার আইডিয়া পাইছে ও বলুন যে আপনি আমার খামটা শব্দ দিলেন আপনি আমার বুঝেন খাম ও বিষয়টা নিয়ে আমি চিন্তা করি আসলে একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছি ও তো বড় লোকের ফুয়া কিতা খাম দিতাম পারি আচ্ছা আমি একটা বিষয় আপনারে মানে তোমার তুমি বুঝাও তোমার লগে শেয়ার করি বিষয়টা হইলো আমি কি একটা বিষয় আপনাদের শেয়ার করতে পারি আমার বন্ধু তো দেখছো এত রাত থেকে আইছে এ যে উদ্দেশ্যে বাড়াই আইছে এটা আমার ভালো লাগে না 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 এই বিষয়টা আলাদা আমাদের এই না পারে তুই কইছেন আমার কাছে লাগে বিয়া শাদী তো করিলা বুঝছেন তো বড় কাট লই বুঝছেন একটা বিষয় আছে না ভাই উশৃঙ্খল গুড়া দেখো কি তার সাইডটা চুটি করে ভাইসা মালিকের আওলা ফাইলে কিন্তু শান্ত হয়ে যায় বুঝছেন সারা ফাইলে এর লাগে আমার বন্ধু যদি একটা আওলা ফাইলায় ওটা তার জীবন সঙ্গী যদি আইও তার জীবনও তার মা বাবা হইস মানে আমার ঘরে বিয়া করাইলে আমার পর ঠিক হয়ে যাবে যেহেতু বার থেকে বাড়াই যাচ্ছে তার মা বাবা জানে নির্দিষ্ট হয়ে গেছে আপনি যদি পয়সা লাগান আপনার গাঁও অবস্থাশালী করে বা গরিব করে কোনো সমস্যা নাই ওটা ফুরি মিলাই তাহলে এটা ভালো পেয়েছে বুঝছেন আমার বন্ধু তাহলে বিয়া করাইলে আমি শিওর সাথে আইয়া তাহলে বিয়া দেবে আমি এখন আচ্ছা পয়সা আপনার তো বই দেখবো আছে না আছে আছে ও না বাদ দিয়ে পয়সা আমরা আপনার বই আমরা সিনেমা না আপনার বই দিল তো আমার বন্ধু বিয়া দেওয়ার কথা না বাবা
তুমি একটু আটটোছে কিতা হইছে একটু আটটো কথা যদি তুমি মাতো তা আমি মারতাম না কিন্তু আসলে ব্যাপারটা হইলে গিয়া মনের লগে মিললে মেলা না মিললে একলা একলা জি একটা কথা আছে না জি আমারও আসলে মেন বিষয়টা হলে মনের লগে মিলে গেছে তুমি যা যা কইছো এইসব কিছুর প্রেক্ষিতে আমিও মোটামুটি অত সময়ের ভিতরে আমি একটা ভাবনা চিন্তা করে গেছি আমারও আসলে বই যেগুলো আছে না তাই লাগে আমি মন মন চিন্তা করে গেছি তাকে আমার বন্ধুরে হয় আশা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ভাব করতে বুঝতাম আমি তাকে বুঝে আসলে দেখি বিয়া হাতটা তাদের হইতে পারে তবে ওই সমস্যা তো একটা হইতে হয়েছে কিতা হে তোমার দেহ বিষয় করে বাড়ি গেছে তার লোকে তো তাদের কিতা বলে খেতে পাইছে ওটা গাইলের মধ্যে কেমন দেখা না যাতে আমরা টেকা বাড়ি যাই ও ওটা বুধ বুধ ওই যে কাঠ মারিয়া টাকা তো ওটা তার কতটা আছে তার মানে কি তার বাড়িতে আচ্ছা কিচ্ছু লুই আইছে না টেকা পয়সা একটা লুই আইছে না লই আমার কথা নাই সাসা সাসির আগলেও হইলে আমার লাগিয়ে যাবে বুঝছি লাগলেও হইলে আইলে তার বিয়া লাগে সাসা সাসির আচ্ছা কেউ নিতে বাকি আগে কিছু টেকা পয়সা থাকলে তার কিতা কথা পয়সা ইগেলা দেখা আমার একটা জিনিস তুমি কও চাই যদি মনে করো আমরা একটা মাত কথা মাতিয়া আমরা একটা মাত কথা মাতিয়া মনে করো মানে আমার বইন্ডে বিয়া দিলাইলাম তখন তারা গরু তুলবো মানিয়ে নিব ভাইসা আপনি বলতেছেন আপনি অত বড় হয়েছে আপনার জীবন দশা কল্পনা করতে কোনো ফুইলে কোনো বারে পছন্দ করছে বা বসে বাইরে বাড়তে গেছে কোন না কোনো দিন বাচ্চা খাই চোয়ার করবা কোন না কোনো দিন বাবা মাই না পানি লেখানি তে হয়ে গেছে তা আমি আমার হিসাব পাইলিছি ওই তা তো সৎ মা বাপ না বুঝছেন নি হাতত মা বাপ না বুঝেছি বুঝেছি যখন কার্ডও ফলাইয়া যখন কোনো টেকার দরকার নাই টাকা পয়সা আপনি চিন্তা করো আপনি বিয়েটা দুই তো পাক্কা টাকা দেওয়া এরে তুমি অবশ্য আছে যে কোনো এক ডালে মাতিও এই দুই ডালে থাকিও না ও আমার দিলাই তুমি মুসলাই আবার তুমিও না করা কোনো আমি আমার যেটা ফাইনাল সিদ্ধান্ত আমার একমাত্র বই আমি তার লোক বিয়া দিব আমি আমার মনস্থির করেছি ওর টাকা পয়সার একটা ব্যাপার থাকি যায় টাকা পয়সা টাকা পয়সা না তার মন যেহেতু বোঝা লাগবে না দেখি না আচ্ছা এগুলো আমি বুঝাইব তুমি বুঝাইবা হ্যাঁ এক কাম করি না এগুলো হইলে আপনার বইটি দেওয়া ফাটাই দিলে দেখি এ তো দেখছো না আমি দেখছি ওই প্রতিটা অবশ্য খারাপ হয়েছিল না তো দেখার ফলে এ যদি দেখিলে আপনি সিস্টেমে তার মন বলে বন্ধু তো আমি আচ্ছা আচ্ছা তোমার জিনিস খোঁজ হয় যদি তারা তারা দেখা দেখি ওইয়া বালা লাগি যায় রাজি যদি ওই যায় তো বাকি রয় কিতা বাকি খালি পয়সা বুঝে মানে লোকের ফুয়াতো পয়সা টাকা পয়সার বিষয় জি আমি তাহলে বুঝতে দিব আমি আমার মতো দূরেছে এগুলো আমি দেব তবে আমার একটা শর্ত আছে আমি যদি তারা দেখা দেখি বাদে যদি মনে করি টাকার যে ব্যাপারটা এই বিষয়টা আমি যদি দেখাশোনা করি আমার পরিবার যাতে না জানে পয়সা আপনি হামলা এটা দেখাশোনা হ্যাঁ কিলা নাই আমার বন্ধু বলে আমার বেশ ধরবো হয়েছে না না এটা তো বাদে আগে তারা দেখা দেখি ও পছন্দ হোক এর বাদে তো টাকার বিষয়টা জি 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 তো ও থাকি যাবো আর তুমি বুঝাই বুঝছো নাকি তার হ্যাঁ দেখ আমি যাই দিও ফোন করি চা খাইবাই না বুঝছো খাইতাম না যে ভাই বলা এরে নিজর ঘর বলিয়া কিন্তু আমার ইয়ে করবা কইবা কিন্তু যখন যেটা লাগে আমি আমার আমার আপনার যথেষ্ট মায়া আপনি আপনি একটু কষ্ট হয়ে যান যে কোনো সময় আমার খান্দা থাকে আপনি কই বাবা আপনি খামা খাওয়া লাগবো তাহলে শব্দ করে দিতে পারছি মনে করে আমি কই দিচ্ছি আপনার আচ্ছা আচ্ছা আমার সিগন্যাল দিও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাহ তো ভালো মানুষ বাসো বন্ধুরা আজই বলি বাসো বললো যে ফুয়া আল্লাহ চাইলাম বুঝে বুঝে রাখি বারে যে বাতাস দে রে বন্ধু বারে বাতাস নেই কিতা কথা বলতে কিনা লাগলো বাইরে থেকে তো কিলা কিলা লাগে এর বাদেও তো তুমি মানিয়া চলতে হইবা যেনেও যাও তুমি ওখানে তার আবহাওয়ার লোকে মিলতে হইবা তার বাসায় যেতে হইবা তারা জেলা চলে ওরা চলতে হইবা একটাও সিস্টেম ওখানে গঠন হইল কি বন্ধু এই বাড়ির মানুষ তোরা কেমন লাগছে মানুষ তো ভালো আছে দেখা যায় একদিনে তো আর মানুষ চিনা যায় না ওখানে এই বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু পালা হলে পারা এই বাড়ি বুঝা পাইছা এদিন বই না আছে নাকি দেখো সাহারা দেখছি মনে হয় ভালো আছেন আপনি বন্ধু বেদারি বান আমার মধ্যে ফোন আমি দেখে না ফোন আমি বুঝছেন সরব পায় ঠিক আছে আপনারা কষ্ট দিলাম জি না বুঝছিলাম ঠিক আছে আসসালামু আলাইকুম কত সুন্দর সেনা কত সুন্দর ব্যবহার কত সুন্দর ব্যবহার ওখানটা টিকিটা হবে আমি আগে মনে মনে তোর জন্য মারছি না যে কাজটা হইলে ভালো হইল ই খবরটা তারা এখন ঠিক আছে আরে বাবা আগে বইছে নাকি বড় দাঁড়াটা উঠে গেছে কিতা করো উগুরে পাইছে উগুরে পাইছে তোমার তোর পছন্দ করিস কি কিতা কথা আসলে তোর মা তোর আগা ঘুরিয়ে কোনটা বুঝলাম না বন্ধু তুই আমার কোন বেড়া লাগে গেল আমার আগে তো বেড়া লাগে না
তাই হয় না একটা ছেলে অত ভালো অত ভদ্র তুই যে ওই যে গত রাত্রে 18 করছস কোন যে সকালে 18 করছস তাই বই তো দিয়ে পারতে ছেলে খুব নদী দিয়ে গেছিল না নি হ্যাঁ তোমার ওই যে ভালো মানুষটা ভদ্র ব্যবহার দেখে তারা আকৃষ্ট হয়ে গেছে তারা এখন আমার ওইটা করো বা তোমরা দুটো এখন নাও ও ছেলেটা আমার বই লেগে পছন্দ হয়েছে ওই ছেলেটারে আমার বই লেগে পছন্দ হয়েছে আমরা কিন্তু বিয়ে লাগাইতে পারবো না বন্ধু না এগুলো ফেলবি এতদিন আমার টাকা টাকা দিছে এখন মা বাপ তো ইয়া আমি বিয়া শাদি তো কোনো চিন্তাও না আমার মাথার মাথায় একবার তা খালি বিয়া করবো একবার তো বিয়া করলে মা বাপে ওগুলো মানি লিবা বুঝছিস না বন্ধু আচ্ছা আমি মাতলাম পারতাম চাইলাম না আমি চাইলাম না তারা আসলে বিয়ে শাদির কোনো চিন্তা আমার মাথার না এর মাঝে দেখ বড় সমস্যা এটা একটা দেখা লই করাইছে এখন বিয়া শাদি বললে কথা আমি বিয়া করলে আমার 2-4 লাখ হইব না আমি এটা না আমার কথা রাখবো তুই কিন্তু কোনো না কোনো বিয়া করবি তুই বাচ্চার দুঃখ বুঝতে কষ্ট বুঝতে বিয়া শাদি করতে নাইলে তো কোনো কথা করতে না না এটা করছি না আমার আব্বারে তুই আমি তার বর্তমানে আমার কথা কখন তো চাইলেও আমার আব্বারে তুই আইতে না ইলা ভালা হইল তুমি কিন্তু আইতে একটাবার চিন্তা করে দেখ আমরা কোন বড় আছি এর আমরা সিনে না জানে না আমরা আশ্রয় দিলে এলো খামো রাখলো আবার মালা বেলা খাওয়া ওগুলো কন্যা ফুরি বেঁধে দিলে তার মধ্যে এরা মন ভালো কিন্তু ওখানকার আমাদের মানুষ খালি ফেসে পড়ে তার ভিতরে কোনো ফেস নাই সরল মানুষ খারাপ না তারা মানুষ বলে হ্যাঁ মোটামুটি খারাপ আসলে বিয়াটা করা সম্ভব এটা হইল টাকা পয়সা না তুই বুঝছি কারবার কিছু তোর লোকে না টাকা পয়সা তোর লোকে ওখানে তো সমস্যা আমি আমার বন্ধু বান্ধবের ফোন করে টাকা দিয়ে লাগাম না আগে লাগাম করো বুঝছিস কোনো খরচ না আমি তোর শেয়ার বাজার কই না কিছু অপরাধ করে বন্ধু তোরা আমি বিশ্বাস করি না তুই আমার তারার কাছে সরমটা দিস না তারার কাছে কোনো টাকা পয়সা খুঁজিস না তুই খালি রাজিও দেখো ওই আমি রাজি পরে দেখ আমি কিতা করি তুই দেখোস না যা আমি আছি তিন জামেলা তুই আইছি তুই আমার এলাকা ফালাইলে আর খসো এ বেটা তুই এখন বিষয় হয়েছে কি এই কথা আর কেউ শুনাইছো নি যাইছিস নি তোর টেকা যে মাই দেখলা ও এখন আইছি বা কার শুনাইছো ও গাঁৱৰ 2-3 শুনাইছি আর আমার বন্ধু গাঁও তুই তিনজন কেনা শুনি দেখো কারে কারে সানিরে শুনাইছি আমার বন্ধু সানিরে শুনাইছি হে কইছে গাঁও 3-4জন কইব তোর তো 1 লাখ টাকার মামলা তুই তোর বন্ধু সানিরে শুনাইছো এ বেটা আমার তখন সন্দেহ লাগে রে না তুই টেকা অন্য কোনো মুখে লুকাইছস তখন পাপ ধরে হ্যাঁ ও কিতা কইলা আছা আমি আস্তা দিন ধরে খান্দাকাটি করাবো আমি লুকাইয়াও তা করবো বাবারে ফুটলে এটা তো বাপের খান্দা খান্দায় তুমি তো বাপের খান্দা খান্দায় তুমি যেহেতু বন্ধু বান্ধব শুনাইছো তোমার তো উচিত আছে তুমি চেয়ারম্যান মেম্বার সাব্যস্ত মানুষকে শুনাইতা তুমি তারা না শুনাইয়া তুমি তোমার বন্ধু বান্ধব লিয়ে টিভি মিটিং করতা না বন্ধু বান্ধব লিয়ে কোনো কেলাস আছে কাম করো বাতি যা গড়াইবা গড়াইছো চাচারে 20,000 দিলাও বুঝছো নি আর 80,000 টাকার কথা আমার আমি কইমে শুনতে 80,000 টাকা কোন জায়গায় লাগাইতে 80,000 টাকা দেখ ভাই তোমার 80,000 টাকা ডবল দিব চাচাই তোমার ব্যবসা বাতাইয়া দিরা ই কিতা করো আছা তুমি অত আন্তাজি এখন মাপ মাতি যা আমি তোমারে আন্তাজি খবর দিলাইছি নি তোমারে খবর দিছি তুমি সিধা আমার কিছু নাম ধরে না সিধার ফুয়া তোর মার কাছে কইলে টাকা নাই তোর মার কাছে 1 লাখ বাড়াই দে আর 2 লাখ দে কোন দান্দা করতে হাসা কথা কো ইয়া হাসা কথা তোমার কাছে আমি মিছা মাপুনি আমি তুমি আমার চাচাজি তোমার কাছে আমি মিছা মাপুনি ওটা নবডন করবো নি তোমার সিধার ফুয়া রে তার মানে তুই হাসো টাকা বাটপারে চলাত পড়ে গেছিস চলাত পড়ে গেছিস বাটপারে চলাত পড়ে টাকা কইছস না চাচার কাছে নাম ধরে না কইলা ইয়া হাসা বিশ্বাস করো কথা তুমি বিশ্বাস করো আমার কথা ইয়া এটা করতাম না তুমি চাচা লাগো আমার বাতি যাও তো কই বলছি তো আছিল আমরা মানুষ চড়াই ভাত খাই আমরা বাতি যাও লইতো আছিল তোমরা চড়াই মানুষ ভাত খাই সিধা নাই রে কথা সিধা নাই বিশ্বাস করে লিছি আমি বুঝছেন ও বিশ্বাস তো মানুষের করতে চাচার তো বিশ্বাস করতে চাচাই যে সময় কইছিলাম ইয়া তোমার মার গেছে তখন তো মারে কইতে পারতাই যখন আম্মা 50,000 টাকা তো চাচারে দিয়া দেও এই সময় চাচারে বিশ্বাস হয় না বারাগার মানুষের বিশ্বাস হয় হ্যাঁ ও পরিচিত মানুষের বিশ্বাস হয় চাচারে আর বিশ্বাস হয় না মামলতের বুয়ার গো ওখান টেকা মাইরে খাইছো ওখান চাচারে ঠিকও ফোন দিছো আমরা দেখি তোকে এখন ভাই আয় মানুষ কই তোকে ভাই যাই বাসুন না না রে বা আমার সিধা বাতি যাবা সিধা বাতি যারে ঠগাই 1 লাখ টাকা লইয়া গেছে এগুলো নাম্বার এরকম বাড়তি দুগু মানুষ যদি সন্দেহ বাদল দুজন মানুষ যে ভাও লগই আমার কল দিবাই কথা কে বা আহা তুই বুঝতে না ফোন দিছ আর না আচ্ছা ওকে হ্যালো আসসালামু আলাইকুম আপনি ও বাজে গাইলানি জিও
বিলাই বিলাই খুব নিরীহ প্রাণী পাইছে খুব ভালো লাগে দিনের নইবে বিলাইরে খুব বেশি পছন্দ জেলা একটা কইছে সমস্যা না কোনো সমস্যা না আমরা যাইলাম দুজন মিললে আমার বন্ধুর লাগি তা লাগে সকলটা আমি নিজে দরকার হয় পাইছি আপনি নিজের টাকা দিয়ে খরচ করুন বুঝছেন না তুমি চিন্তা করতে আমরা যাইলাম যে বন্ধু সেরানোর জন্য যা লাগে না তাপ দিয়া আরো মানে সপুরা টুকরা বিয়ার সাথে না লাগে না তো তো মাত্রা এখানে আছে আমরা যাই না আচ্ছা ঠিক আছে ভাই সাহেব চল আমরা আইরাম ঠিক আছে আইরাম আমরা কোনো সমস্যা নাই আইরাম ভাবি ঠিক আছে আইরাম ভাই আও কিন্তু আসসালামু আলাইকুম আসলে আমার কাছে বিষয়টা কিলাখান লাগে বুঝছো সব তো তাড়াহুড়ার মাঝে হয়ে যায় তুমি আর একবার চিন্তা করে দেখো এরা আইলো আমার বাসাত খামর লাগে তখন তুমি চাইলে তোমার বোন বিয়া দিলে এটা বানা করি তো খোঁজখবর লাগাই তাই না বুঝছাই? ব্যাপারটা হইল গিয়া এনে কোনো সন্দেহ বা কোনো চিন্তার কোনো কারণ নাই জন্ম মৃত্যু বিয়া এই তিনোটার আসলে কোনো ঠাই ঠিকানা নাই বুঝছো নাকি তা কইছি কার কোন সম্মুখিত হইব কেউ জানে না এর লাগি যেহেতু পালা ফুয়া পাইছি দিলেই না সমস্যা এটা কিতা আর সবটা তো ঠিকঠাক আছে তুমি হনকো খরটা নিও না বুঝছো তুমি খরটা নিলে আসলে আমি কোনো বলবো কথা তো বিষয় না বিয়াও হয়ে গেলে তোমার বইনে কবুল করলে বিষয়টা একটু অন্য লেখানো হয়ে যাব না তখন তো আর আমরা কিছু হইলেও তো আমরা ইয়ে কথা বলবো আগে তাকে যদি খোঁজখবর লইয়া একটু সময় লইয়া আমরা বিয়া শাদি দিতে সমস্যা কি আমি লইছি তলে তলে সকল খোঁজখবর আমি লইছি তখনকো আমি তারা তো গেছে বাজার ওখানে খাদি সাহেবরা ফোন দিলে তুমি অতটা তুমি আসলে সকলটা বেশি তাড়াহুড়া করো পরবর্তীতে কোন হইলে কিন্তু আমি তা জানি না কিচ্ছু হইতো না তুমি খালি খরটা নিও না খাদি সাহেব মরম খাজি রে মরম খাজি তো শুভ খামো খালি বাধা দেন মারা হইনি বেটা আমার ওয়ারিনি হইছে দেখতে আসি ভাই আমাদের বাচ্চা তুই খারাপ করে যাবি কি আর মাইল লাগাই তো ডাকতো না ভাইয়া বারকো আসুনি নিব কেউ আসুননি আসসালামু আলাইকুম ডাকাতি ই কিতা শুনাইলে তুমি তাই না মারে তার লোক আমার বোন দিয়ে বিয়া দিতে বহু মাথা চলে ই কি দেখো হয় হয় ও বাটফারে কল দিয়েছে বোন বিয়া দিতানি আমি তা চিনি তারা যে বাটফার ও কোনবা গেছে চলে নাম বাজারে দিয়ে গেছে তাও কো দুশো কয় দেরি করে না ও বেটা বাজারে দিয়ে গেছে ইয়াল্লা ভাই সাহেব আমার বাচ্চাদের কথা কই লাভ নাই এই আস্তে না কই বলছি না কি কাম করছে আমার বেশন বড় ডাকাতি হয়ে গেছিল ইয়াল্লা ইয়াল্লা ফাইরাম নিতে লাগা না করতে আমার পরিবারে লা বাড়াই আইছি না শোনা বোধা যায় কোয়ার থেকে বাড়াই এই ওই দে কি দেখতা বেগো কুতে টেকাও বেগো নানি হয় আর খাউটারি করিস না বহুত সাফা দৌড়াইছ ওই দে বেগ দে বাদে বেগের মাঝে টাকা পয়সা বলতা আছে তা হোক না ওখানে কেন তুই বেগটা নিতে বন্ধু আমারে বড় লোক বানাইয়া তুই যে কাউটারি করছ আন না এক কাম করি কিটা আমরা যেটা বাটফারি সিটারি করি ইটা বাটফারি সিটারির বাদ কিন্তু আমরা ই এলাকাত নাই এলাকাত নাই আমরা যাইতে কি টাকা চিটাকা কুলনা ওটার যাই গিয়ে ও খাবো ভালো লাগবে আমরা যাই কি তাড়াতাড়ি সাই সারিতে একটা ছেলে খবর পাইলি বেশালো 3 বের হলো ওই তার কাছে বড়া মাইরা শুনে দেখলা লোক বেশি অদ ধরে লিবা আমরা না না বলে দিতাম কি ওয়াল্লা এ খেবে ইয়াল্লা খেবা ইয়াল্লা এই ওতানি ওয়া হ্যাঁ ওতা দুই গু তারে তো চিনি তো কথাই না বাপের জন্য আমি হ্যাঁ তো শুনি ওতা দুই কি আমার 1 লাখ টাকা দিছে চুরি কইয়া বিষয় রইছে কি সুইদারি না তাই জন্য একটা ব্যবসা আপনি বুঝুন ও ব্যবসা রে বাবা ব্যবসা তুমি 1 লাখ টাকা নিজের কাছে স্বীকার করো দেখুন তো মানে বিষয় রইছে কি মানে আপনি বড় লোকের ফুয়া বলতে বড় লোকের ফুয়া আসলো গুসা করে যাচ্ছে আমার বাড়িতে খাম করতো ভাই সাহেব তো শান্ত আমার টান বুঝলে 1 লাখ টাকা রাখো বা তোমার ব্যাপার আমার বোনের জীবন নষ্ট হয়ে আছে সবটা পাইব সমাধান আগে তোমরা স্বীকার করো আমার বাতি যাইছে 1 লাখ টাকা তোমরা নিছো নি মানে বিষয়টা হইছে কি আমি বুঝাই কইলাম খুব বুঝাই হোক মানে আমি কিছু জানি না ও বলতে জানে এবার অত সময় তুই মাইছ আমি কোনটা মাইছি না এরে তোর সাল্লা আমি কাম করছি বন্ধু তুই আমার বিপদে লাইছিস না ফাটা মারছিস তুইও জানলা আমিও লাভ বুঝছো আমি এর চিন্তা করছি এর বিরকি তো ভাত খাচ্ছি ভাত পার সিলেটের ফুলের তলে এই মাত না না কথা ও মাইতে কত মাত কি দাও গুটি লাও টাকা কে নিছে বেটা এরে এরে ও তো নিছে ও একটু স্বীকার করো টাকা নিছে না বলতে 1 লাখ টাকা টাকা নিছি না ধরো টাকা বলতেও না আছে আমরা ইলা সারা দায়িত্ব নাই ভাই সাহেব আপনার অসংখ্য ধন্যবাদ দুই বাট ফরে দইরা দেওয়ার লাগি আপনি ইতারে আমার দিল আমি মানুষ তোরা ভাত খাই ভাই সাহেব আমি ভালো করে জানি ইতারে কিলা শিক্ষা দেওয়া লাগবো ভাই সাহেব
মনে কিছু নিবা না আপনার যে ক্ষতি হয়েছে নানি এর থেকে বেশি ক্ষতি আমারও ওই গেছিল তোরার দায় আপনি আমায় আমার ক্ষতিটা হয়েছে আমার বোনের জীবনটা নষ্ট হয়েছিল খালি কেন নাই লগে ও ব্যাগটা আমার দেখুক এই ব্যাগের মাঝে আমার টেকা আছে 1.5 লাখ টাকা দিয়ে আমি ফাটাইছি আমার পরিবারে জানে না আমি যে তারা যে টাকা 1.5 লাখ দিছি তারা বিয়ের বাজার খরচ যাইতো আমি নাকি বুঝছো নাকি তা হয়েছি ভাই সাহেব তেরে এক কাম করিলেন ইতারে ইলা মাইরা আয়না তো তুলে নেওয়ার কাম নাই ইতারে ইতইলে বনের হিংস প্রচুর থেকে আরো বাঘ ইতারে এক কাম করি আমরা পুলিশও দিলাই ওই তারা বন্ধু করে রাখি দিব না চলো এ চলো ভাই স্যার আর এটা কথা না ভাই স্যার আর জীবন এটা কথা জি না জি না জি না পুলিশ দিয়ে গিয়া কইও থানাত গিয়া কইও আল্লাহ